গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা এখান থেকে শুরু করছি। স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে বেশি বাজেনি, বাজে ঘড়িতে 9:45। তো যেহেতু নাইটে ছিলাম সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর তোমাদের সবাইকে জানাই আজকের দোলের অনেক 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 শুভেচ্ছা। খুব ভালো করে তোমরা দোল কাটাও, খুব ভালো করে রং খেলো, খুব মজা করো। আর কারা 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 কী কী করলে আজকের দিনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমি আজকের কি করছি, আমি আজকের হচ্ছে কি রং নিয়ে শুধু ঠাকুরকে দেবো আর দিদার পায়ে দেবো। তো আমি এমনিতে রং খুব একটা খেলি টেলি না, রং খেলি না ধরতে গেলে। আমার খুব ঠান্ডা লেগে যায় রং খেললে। তো আমার বোনরা বা বন্ধুরা যারা ছিল আছে তারা খুব বদমাইশ যেত। তো আবির দেওয়ার নাম করে অনেকেই রঙের সাথে মানে মাথায় বলো বা গালে বলো রং টং লাগিয়ে দিয়েছে অনেক সময়। সেটা তুলতেই আমার ভীষণ অস্বস্তি হয়। তো আমি জানি না, আমি তো চুলগুলো সব আমার সাদা হয়ে গেছে। তো শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পু করলাম এই জন্যে চুলটা একদম মানে হাত দেওয়া যাচ্ছিল না, গরম পড়েছে এত। তো চলো আমি আজকে এখন ঠাকুর পুজো দেবো। ঠাকুরকে স্নান করাই, পরিষ্কার করি, ঘরটার মুছি, ঠাকুরকে পুজো দিই। আর আমাদের ছাদে কি কি ফুল ফুটেছে আমি এখনও জানি না, তো অবশ্যই তুলবো, সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো কি কি ফুল ফুটেছে। তো চলো এখন আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে আসছি। আমি তো বললাম তোমাদের পরে আসছি। আমি এখানে মানে ছাদে এসে কাপড় মানে পুজো দেবো বলে বলি মাথাটা একটু মুছে নিই। তো এখানে দেখো সবাই মিলে কি সুন্দর ডান্ডিয়া খেলছে, মানে বসন্ত উৎসব পালন করছে। এটা তো আগে হয়নি, আজকেই দেখছি। তো আমি ছাদ থেকে তোমাদের যতটা পাচ্ছি শেয়ার করছি। চলো, জানি না কতটা তোমরা দেখতে পাবে, আমি তো ভালো করে দেখতে পাচ্ছি না তোমাদের সাথে, তাও আমি শেয়ার করছি। যেমন নিচে গেলে খুব ভালো হতো। যেরা সব বসন্ত উৎসবের এখানে বাচ্চারা সব নাচছে, দেখেছো? একটু চলে যাবে মনে হয়। কাঁপছে ফোনটা আমার। এদিকে দেখো সবাই রং খেলছে আমাদের পার্কে। সবাই মানে যা যা থাকে এই কাছাকাছি পাশাপাশি তারা সবাই আবির খেলতে চলে এসছে। আর এখানে বাচ্চারা তো ভীষণভাবে আনন্দ করছে আবির টাবির নিয়ে। আর এদিকে এনারাও সব এসছেন। গান করতে পারি না, তবু আমি ভাল লাগে, আমার রবীন্দ্রসঙ্গীত ভীষণ। দেখেছো? একটা জিনিস মানে দারুণ একটা জিনিস, মানে দারুণ একটা জিনিস সত্যি। এরকম তো একমাত্র সরি আমি দেখেছি শান্তিনিকেতন বা বোলপুর ওইসব জায়গায় এগুলো হয়, বা স্কুলে হয়, আমি যাই না ঠিক। কিন্তু আমি এক বছরের বেশি এখানে কাজ করছি, আগের বছর আমি দেখিনি এরকম। তো যাই হোক, এবছর মানে নতুন করে কোনো উৎসব করার জন্যই করেছে। খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখেছো আমি ছোট ছোট জিনিসগুলোও তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তো আমার মানে এত ভালো লাগলো, এটা কি বলবো তোমাদের। তো আমি চলো এবার ঠাকুর ঘরে যাই, তারপরে কাজগুলো সেরে নিই, পরে আসছি। আজকে এই কটা ফুল পেয়েছি, বেশি ফুল পাইনি। কটা জুঁই ফুল, এই বেল ফুল আর একটা নীলকণ্ঠ, আর এই কটা। তো ঠাকুরকে খেতে দেবো, তার আগে বাবাকে স্নান করিয়ে দিয়েছি। একে এখন স্নান হয়ে গেছে, মুছিয়ে নেবো। মুছিয়ে নিয়ে এটাকে বের করে দিতে হয়, দিয়ে আর একটা আছে, এটা কাটতে হবে।
তো করে নিই, তারপরে এদিকে মায়ের পায়ে জল দিয়ে দিয়েছি, ধুয়ে দেবো। এদের কখন খেতে দিয়েছি, ওরা এখন আসছে খেতে, ঠিক আছে। যাই হোক, একা অনেকক্ষণ তোরা খা, কয়েকজন এসছে, আরও অনেক আসবে, ওই যে এক এক করে আসছে, সব খোঁজ পাচ্ছে এক এক করে, বুঝতে পারছে যে খেয়েছি তোমাদেরকে পায়রাগুলো খায় কিরকম, একদম মানে পোষা পায়রার মতো একদম। ওরা জানে যে এই সময় ওদেরকে দেয় খেতে। তো বন্ধুরা, রান্নাঘরে তো চলেই এসছি, অনেকক্ষণ এসছি। এসে কি করছি, মানে আজকে আমার অনেক কাজটা কি আজকে হচ্ছে কি, অনেকেই আসবে না, মানে অনেকে মানে আমাদের রান্নার দিদি, সেও আসতে পারবে না, কেন ও যতটা দূর থেকে আসে, তো যাওয়ার সময় ওর গায়ে রং লেগে যাবে, তো সেই জন্য ও আসবে না। দোলে তো অনেকেই ছুটি করতে চায়, সেরকম শিলা দিয়েও আসবে না, কেন শিলা দিয়ে অনেক দূর থেকে আসে, সেই মানে এখান থেকে ধরো ঘন্টা 2-3 রাস্তা মনে হয়, তো আসে অনেকটা দূর থেকে বাসে, তো বাসটা কিছুই চলবে না। ও যে সময় বাড়ি থেকে বেরোয়, মানে 10টা-11টার সময় বাড়ি থেকেই বেরোয়, ওর হাজব্যান্ড যেহেতু অসুস্থ, সেগুলো করে বাড়ি থেকে বেরোয়, সেজন্য ও বেরোতে পারবে না, সেজন্য ও আসবে না। তো আজকে যেহেতু শিলা দিয়ে আসবে না, তো সকালে দেবলাদি ঝাঁটফাট দিয়ে গেছে, এবার বাসন টাসন যা থাকবে সেগুলো তো আমাকেই করে নিতে হবে, ওগুলো তো রেখে দিলে হবে না। বাসন বলতে দিদার একা, আর আমার যা থাকবে, আর রান্না বান্না যা হবে। তো রান্না বলতে আমি ভেবেছিলাম কিছুই করতে হবে না, কিন্তু না, এখন দেখছি রান্না না করলে হবে না, মানে ডাল আর একটু এঁচুড়ের তরকারি আছে, এছাড়া আর কিচ্ছু নেই। তো আমি কি করব, তাই জন্য আমি মানে জোগাড় করছি, মানে দেখছি কি কি করা যায়। তো চলো, আমি এগুলো ভেবেছি, মানে এইসব করব, একটু রান্না করব, তো কি কি করব চলো এখন থেকে কি করছি আর কি। ফাইনালি দুধ বসিয়েছি, একটুখানি দুধটা জাল দিতে হবে, দই নেই, আর দিদারও লাগবে সেই জন্য। আর এখানে আমি চাল ধুয়ে রেডি করে নিয়েছি, আমি দিদা খাবো, রাত্রে দেবলাদির জন্য ভাত রাখবো। আর এখানে হচ্ছে তোমার এই একটুখানি ছিল, বের করেছি কুমড়ো, এটা পুরনো কুমড়োটা। আর এখানে পটল নিয়ে নেব, 2-3টে পটল দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে ভাবছি একটা তরকারি করে নিই, রাত্রে আমাদের সবার হয়ে যাবে। বেগুনটা আছে, ভাবছি ভাজা করে নেবো বা কিছু। তো এই হচ্ছে আজকেকার মানে খাবার, তরকারিটা হয়ে গেলে আর ডিম যা হবে একটু সেদ্ধ দিয়ে নেবো। তো এই হচ্ছে। আর এখানে হচ্ছে আমি একটু রুটি ছিল, তো দিদার খুব ইচ্ছা আজকে পরোটা বা খাবে, দোলের দিন কিছুই খাবো না, কচুরি টচুরি। তো আমি যেহেতু বাইরে যেতে পারবো না, এটা একটুখানি দুধ ছিল সেজন্য, তো আমি যেহেতু বাইরে যেতে পারবো না, সেজন্য আমি বললাম যে আমি তাহলে রুটি আছে ভেজে দিচ্ছি, ওটাকেই পরোটা ভেবে খেয়ে নাও। আর এখানে আমি সকালে বাসনগুলো মেজে রেখেছি চায়ের, তো চলো এগুলো করে নিই। তো দিদার পায়ে আবির দিয়েছিলাম, দিদা আমার কপালে একটুখানি আবির লাগিয়ে দিয়েছে, বলছি বেশি লাগিও না, একটু একটা টিপের মতন দিয়ে দাও, সেটাই ঘেঁটে ঘেঁটে এই অবস্থা হয়েছে। যাই হোক, এখন দুধটা জাল হয়ে গেলে, ওফ, এরা অসহ্য করে মারছে আমার। তো চলো আমি পরে কথা বলছি তোমাদের সাথে। কেন অকাজ করেছো দেখো, কাজ বাড়লো কিরকম, আমার ভাল লাগে না, দাঁড়াও, ভাল লাগে না। দিদাকে হাত ধোয়াতে নিয়ে গেলাম, দুধটা ফুটেও, দাঁড়িয়ে থাকলে হারগিস দুধটা ফুটতে চায় না, বিরক্ত লাগে আমার। চলো পরিষ্কার করে নিই। তো বন্ধুরা সবাই কি করছো, আমি এখানে রান্না করছি, তো অনেকক্ষণ ধরেই করছি। তো আলু কুমড়ো ভাতে দিলাম, আর এখানে একটু তরকারি করছি, সেই জন্য এটাকে ভাজতে দিয়ে আমি একটু দিদাকে দেখতে গেছিলাম, আর একটু পেঁয়াজের রান্না করবো তরকারিটা, তো সেই জন্য পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি একটু দিদাকে দেখে এলাম। গলায় যে কি হয়েছে, থেকেই কদিন নাকটা নিয়ে ভুগলাম, ফুসফুস করছিল, আজকের থেকে গলাটা ধরেছে, থেকেই শুধু করছি, আর কি বলবো। যাই হোক, গলাটা থেকে ধরে যাচ্ছে এই জন্যই, কেননা এই যে মেঝেতে শোয়া হয় না, তো আমার মেঝেতে শুচ্ছি, মানে আলু টালু বিছিয়েই শুচ্ছি। দিদা বারণ করেছে, বৌদি বলে গেছিল সোফার ওপর শুতে, আমার সোফার ওপর শুতে না ভীষণই কষ্ট হয়, তো ওই জন্য আমি নিচেই শুয়ে খুব আরাম পাই, কিন্তু নিচে শুলে কি হবে, এই যে ঠান্ডাটা লেগে গেছে, আর সারা রাত পাখা চলাতে আরো ঠান্ডা লেগে যাওয়াতে, তো একটু হয়েছে, মানে গলাটা একটু ভার মতন হয়েছে। আর পেঁয়াজ কাটাতে আমার দেখো চোখে মনে হচ্ছে যে কেউ যেন আমাকে ধরে মেরেছে, এত কান্নাকাটি করেছি। তো চোখ দুটো আমার পেঁয়াজ কাটলে এত জ্বালা করে, তাতে এবার ফুলেও যায়। তো চলো রান্নাটা করে নিই, রান্নাবান্নাগুলো করে নিই, ভাত বসাই, ভাতটা বসাবো, আর তারপরে ভাতটা কোনো করে নিয়ে একেবারে গুছিয়ে নিয়ে তারপরে, কেননা দেখতে দিদার খাবার সময় হয়ে যাবে। তো চলো করে নিই, পরে আসছি। তো বন্ধুরা কি করছো তোমরা, আমি তো এই কাজ
রান্না বান্না সেরে সব কিছু গুছিয়ে নিয়ে এখন ছাদে এলাম বলতে এই 2-4টে জামা কাপড় তুলবো, একটু চুলটা ছাড়াবো। কাল থেকে চুলটা পুরো জ্বর ধরে আছে, শ্যাম্পু করেছি, চুলটা ছাড়িয়ে নিই। আর এখানে জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে তারপর দিদাকে খেতে দেবো। এখনও দিদার খাওয়ার সময় হয়নি। আর কি গরম ছাদে দেখো না, মানে সিঁড়ি দিয়ে উঠি তখনই ভাব বেরোচ্ছে। তো চলো আমি চুলটা ছাড়িয়ে, কালকে অনেক ফুল ফুটবে, অনেক ফুল, আমাদের 3টে হলুদ জবা ফুটবে কালকে। আমি বলে দিলাম, দেখে নিও। ও কাল থেকে আর পুজো দেবো না আমি, যদিও, কেন কাল থেকে আরও অন্য লোক দেবে, থাকবে যে সে দেবে না। কাল থেকে তো কালকে আমি দেবো, পরশু দিন থেকে অন্য লোক দেবে, মানে যে থাকবে, আমি তো থাকবো না। এবার আমার পুজো দেওয়া কাল অবধি লাস্ট। কালকের অনেকগুলো জবা ফুটবে, হলুদ জবা, তো পুজো দেবো। আর ফুল ফুটতে দেখলেই আমার কি আনন্দ হয়, তোমাদের কি বলবো। তো চলো এখন আমি চুলটা ছাড়াই, বেশিক্ষণ বক করলে বেশি দেরি হয়ে যাবে, তারপর দিদা আমাকে ধরে পিট্টি দেবে। তো আমি চুলটা ছাড়িয়ে জামা কাপড় তুলে নিয়ে নিচে যাই, আবার পরে আসছি। হাই বন্ধুরা, সবাই কি করছো? সবার দোল খেলা হয়ে, খাওয়া দাওয়া হয়ে, ঘুম টুম দিয়ে উঠেছো না এখনো ওঠোনি? তো যাই হোক, যারা ওঠোনি, যারা উঠেছো। আমি এই জাস্ট একটুখানি শুয়ে থেকে উঠলাম। উঠে যেমন দুপুরবেলা শুই, কেউ থাকলেও যা হয়, কেউ না থাকলেও তাই হয়। দুপুরবেলা ঘুমটা আমার একদমই হয় না, যদিও আমি জোর জবরদস্তি চেপে শুয়ে থাকি। আজ অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে 2:30-এর মধ্যেই খাওয়া দাওয়া সব কমপ্লিট করে, কাজ কমপ্লিট করে শুয়েছিলাম 3টের মধ্যে। তবুও আজকে আমার ঘুম হয়নি, মানে বারবার যেন ঘুম ভেঙে আছে। মানে রোজগারে একটা অভ্যেস আছে না, সেই জন্য একদিনে কি আর সেটা যায়। তো যাই হোক, এখন উঠেছি, উঠে চা বসালাম। আজ তো কেউ আসেনি, যেহেতু শিলাদি টিলাদি কেউ আসেনি, সেদিন আমি আর দিদা চা খাবো। আর আমাদের নাইটের দিদিটার জন্য চা রাখবো। অল্প করেই চা করেছি, দুধ ছিল সেটা ফুটিয়ে দিলাম, আটাও মেখে নিলাম, অল্প করে আটা মাখলাম। নাইটের দিদি আজ ভাত খাবে, আমি আর দিদা রুটি খাবো, সেই জন্য রুটি করলাম। আর ব্যাস এদিকে এগুলো করে নিলাম। এবার সন্ধ্যেটা দিতে যাবো কিনা ভাবছি, কেন সন্ধ্যে দিতে এখনও কেউ আসেনি। আর ভাবছি যে একটুখানি অপেক্ষা করে নিই, যদি কেউ এসে দিয়ে দেবে। তো চলো এই চা খাবো, রেডি চাটা খেয়ে একটু বসি। এই সময়টা একটুখানি ক্লান্ত লাগে, মানে একটু খারাপ লাগে। শুয়ে উঠলেও যেন মনে হয় সারাদিন ক্লান্তিটা এখনই চোখের মধ্যে নেমে আসে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। রুটি তো করবো সেই 8:30-9টার আগে নয়, যেহেতু আছি সেই জন্য 9টার সময় রুটিটা করি। গরম গরম রুটি দিদাও খায়, আর আমরাও 10-10:30টার সময় খেয়েই নিই। তো সেই জন্য আটাটা এখন মাখা থাক, পরে করবো। চাটা ভিজাতে দিয়েছি, চাটা ভিজে যাক, তারপরে একটু চা খাই। তো চলো পরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ তো বন্ধুরা, তোমাদের আমি কি বলছি শোনো, ভালো করে শোনো। সারাদিন তোমরা রং খেললে এত গরমে, আর সন্ধেবেলার থেকে এত বাজ বিদ্যুৎ চমকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে তা তো জানি না, কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন বসে বসে ভাবছি যে বৃষ্টিতে কি করা যায়, মানে বাইরে তো বেরিয়ে ভিজতে পারবো না, তো বৃষ্টিতে তো কিছু একটা করতে হবে, সেটাই ভাবছি আমি আর দিদা কি করব। তা আমি আর দিদা ভাবছি দুজনে মিলে কি করবো, এখনো তৃতীয় লোক কেউ আসেনি। তো আমি চলো বলছি চলো হরিনাম করি, করছে না আমার সাথে না। তো চলো আজকের আমাদের এখানে ভালোই বৃষ্টি হচ্ছে, দেখছি সন্ধ্যে থেকে মেঘটেক ডাকছিল, আকাশটাকে ডাকছিল, এখন দেখছি বেশ বিদ্যুৎ চমকে বেশ জোরেই বৃষ্টি হচ্ছে। তো আর এখানে তো আছি, আর কিছু করার নেই, আর কিছু দেওয়ার নেই, আর কিছু কাজ নেই। তো এবার জাস্ট দিদা আমরা সব খেয়ে দিয়ে শোবো রাত্রিবেলা, আর এছাড়া তো আর কোনো কাজকর্ম নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের জাস্ট এওদি, আর বাড়াচ্ছি না ভিডিওটাকে। তো চলো আজকের মতন ভিডিওটা জাস্ট এওদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।